আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সো দুবাই ইনফো নাটক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার নাম আব্দুর রাহিম, আমি সংযুক্ত আরব আমিরাত থেকে বলতেছি। সো বন্ধুরা, আজকে ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। আজকে আমি আপনাদেরকে জানাবো যে বাংলাদেশ থেকে বর্তমানে দুবাইতে আসা যাচ্ছে নাকি যাচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আপনি কিন্তু চাইলে বর্তমানে আসতে পারবেন বাংলাদেশ থেকে সরাসরি সিকিউরিটি গার্ডে, এবং আপনি কনস্ট্রাকশন বিষয়ে কিন্তু আসতে পারবেন। সো বন্ধুরা, দুবাইতে বর্তমানে কিন্তু অনেকই ভিসা জটিলতা হচ্ছে, তো এই নিয়ে কিন্তু আপনারা অনেকেই টেনশনে করতেছেন যে ভাই বর্তমানে তো ভিসা লাগাতে পারতেছি না, যারা কিনা ক্যান্সেল হয়ে আছে। তো তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যে আপনারা যারা কিনা ইনসাইডে ক্যান্সেল হয়ে আছেন তারাও কিন্তু খুব সহজে ভিসা লাগাতে পারবেন। তো প্রথমে আসি আপনারা বাংলাদেশ থেকে কি করে আসতে পারবেন দুবাইতে। হ্যাঁ বন্ধুরা, ট্রান্সগার্ড কোম্পানিতে, এবং কি আপনারা যারা কিনা আসতে যাচ্ছেন সিকিউরিটি গার্ডে তারা কিন্তু সহজেই আসতে পারবেন। আর যারা কিনা আপনারা কনস্ট্রাকশন সেক্টরে আসতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু রয়েছে সুখবর। আপনারা চাইলে কিন্তু খুব সহজে, পড়ালেখা নাই, যোগ্যতা নেই, কিছুই নেই, তাহলে আপনি কনস্ট্রাকশন কোম্পানিতে কিন্তু আপনারা আসতে পারবেন খুব সহজে। এখন কিন্তু অনেক অনেক চাহিদা কিন্তু রয়েছে বন্ধুরা। আপনারা যারা কিনা বাংলাদেশ থেকে সরাসরি কোম্পানির মাধ্যমে আসতে যান তারা কিন্তু অবশ্যই ডেলিকেট ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আসতে পারবেন। আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন যে কোথায় হচ্ছে। ভাই আপনি যদি দুবাইতে আসতে যান তাহলে আপনাকে একটু কষ্ট করতে হবে। আপনি যদি রুমে বসে থাকেন আর আমাদের ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনি আসতে পারবেন না। আপনি ইন্টারনেটে সার্চ করেন যে কারা কারা এখন বর্তমানে ডেলিকেট ইন্টারভিউ দিচ্ছে বা কোথায় দিচ্ছে, আপনি অবস্থান নির্ণয় করেন এবং ওইখানে যান, যাই ইন্টারভিউ দেন। আপনার পাসপোর্ট নিয়ে যাবেন, নয়তো আপনি একটা ফটোকপি নিয়ে যান, সিপি তৈরি করেন প্রফেশনাল ভাবে, ওইখানে যান, ইন্টারভিউ দেন, তাহলেই কিন্তু আপনি দুবাইতে আসতে পারবেন, আর নয়তো কিন্তু আসতে পারবেন না। আর দুবাইতে যারা কিনা ক্যান্সেল হয়ে আছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের কোম্পানিতে কিন্তু লাগানোর সুযোগ পাবেন, ভিসা লাগাতে পারবেন। সেটা হচ্ছে আপনারা যারা কিনা ফ্রি জোন কোম্পানিতে লাগাতে যান, আমদাদ কোম্পানি, ট্রান্সগার্ড কোম্পানি, এইসব কোম্পানিতে কিন্তু আপনি আপনার সিবি নিয়ে যাবেন। যারা কিনা ক্যান্সেল হয়ে আছেন, যারা যদি সিবি দেন, আপনার যদি দক্ষতা ভালো থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু তাদের মাধ্যমে লাগাতে পারবেন। আর যাদের দক্ষতা নাই, যে ক্লিনার ক্যাটাগরি বা অফিস বয় বা ইমদাদ কোম্পানিতে আপনার হলুদিয়া ক্লিনারে কিন্তু আপনারা ভিসা লাগাতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন আজকের মতো ভিডিও এইটুকু। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তীতে আপনারা কি বিষয় নিয়ে ভিডিও চান আপনারা অবশ্যই জানাতে পারেন। আল্লাহ হাফেজ।